আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, গতকাল থেকে একটি ভিডিও ব্যাপকভাবে আমাদের দেশে ভাইরাল হয়। যে ভিডিওতে আমরা দেখতে পাই যে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এসডিএম রাজধানীর ৩০০ ফিটে গণধোলাইয়ের শিকার হন। তাকে নিয়ে জুলকারনাইন স্যারও একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে মোটামুটি এরকম বলা হয়েছে যে এইচডিএম ব্লগ নামে পরিচিত একটি ফেসবুক পেজের নেপথ্যে ব্যক্তির চেহারা প্রকাশ পেয়েছে। কুখ্যাত এই ইফতিজার কখনো নিজেকে মহিমুদ্দিন, কখনো এসডিএম ব্লগ কিংবা মাফিদ ব্লগ নামে পরিচয় দিয়ে থাকেন ইত্যাদি আরো ব্যাপক কথা বলেছেন। আপনারা চাইলে ভিডিওটি পজ করে অথবা সরাসরি জুলকারনাইনের ফেসবুক পেজে যে সেই স্ট্যাটাসটি দেখতে পারেন। এছাড়াও দেশের আরো বিভিন্ন মোটো ব্লগার এই ঘটনার প্রেক্ষিতে এইচডিএম এর পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে তাদের মতামত জানিয়েছেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। বন্ধুরা, আমি যতটুকু জানতে পেরেছি যে এই বিষয়টা নাকি ব্যক্তিগত। এইচডিএম তথা মহিমুদ্দিন নাকি এর আগে এই মেয়ের একটি ভিডিও করেছিল। তখন এই মেয়ে নাকি তাকে অনুরোধ করেছিল যে আমার ভিডিওটা করেন না বা ভিডিওটা আপলোড দেন না, কিন্তু মহিমুদ্দিন সেখানে তার অনুরোধ থাকা সত্ত্বেও সে ভিডিওটি তার পেজে পাবলিশ করে। যারা মহিমুদ্দিনের গায়ে হাত তুলেছে সেই ছেলেগুলো নাকি মহিমুদ্দিনের পূর্ব পরিচিত, এমনকি তার বিভিন্ন কন্টেন্টও নাকি তারা কাজ করেছে। তো বিষয়টি মোটামুটি ক্লিয়ার যে তাদের মাঝে ব্যক্তিগত রেষারেষি আছে। মহিমুদ্দিনের দাবি যে তারা পূর্ব পরিকল্পনা মাফিক মব সৃষ্টি করে মহিমুদ্দিনকে হেনস্থা করেছে। অন্যদিকে সেই মেয়েটির দাবি যে মহিমুদ্দিন এর আগেও তাকে উত্ত্যক্ত করেছে ভিডিওর মাধ্যমে, আবারও করতে এসেছে, ফলশ্রুতিতে তাকে গণধোলাই দেওয়া হয়েছে। আর যারা মহিমুদ্দিনকে মেরেছে তাদের তো আপনারা দেখেছেনই, ক্যামেরাও নাকি নিয়ে নিয়েছে। মহিমুদ্দিন যদি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাকে রাস্তায় এভাবে একা পেয়ে মেরে রক্তাক্ত করাটা নিশ্চয়ই নিন্দনীয়। কিন্তু পাশাপাশি প্রশ্ন আসে যে একটা মানুষ কোন পর্যায়ে বিরক্ত হলে আরেকটা মানুষের উপরে এভাবে চড়াও হয়। বন্ধুরা, মহিমুদ্দিনের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখেছি। পরবর্তীতে তার কন্টেন্টগুলো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হতো, এজন্য আমি তাকে আনফলো করে দিয়েছিলাম। বিষয়টি হচ্ছে সে চলতি পথে রোডে ঘাটের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তার কন্টেন্টের মাধ্যমে, কিন্তু তার সেই কন্টেন্টগুলো যদি আপনারা ভালো করে খেয়াল করেন, সেই যে অসঙ্গতিগুলি তুলে ধরে সেখানে তার যে অ্যাপ্রোচ সেটা দৃষ্টিকটু। তার শব্দচয়ন, তার ভাষা এবং সে মানুষের সাথে যা করে, বিষয়টি ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দ হয়নি। যেমন আমরাও তো রাস্তাঘাটে চলতে গেলে কত রকমের অন্যায় ভুল ভ্রান্তি দেখি, কিন্তু আমরা কি সব জায়গায় প্রতিবাদ করি? পাশ কাটিয়ে চলে যাই, কারণ এটা আমার দায়িত্ব না। ওখানে প্রতিবাদ সব জায়গায় সবকিছু করা ঠিক না। আর যদি আপনি করতে চানও, সেগুলিরও একটা সিস্টেম আছে। আপনি জায়গা বেজায়গা না বুঝে যে যদি ফাপড় নেন তাহলে যে কোনো একদিন আপনাকে কট খেতেই হবে। একটা বিষয় বলি, 1 মাসও হবে না আমি একটি আড্ডায় এই মহিমুদ্দিনের বিষয়ে আমাদের গ্রুপের 2 মেম্বারের সাথে বলেছিলাম যে ভাই, মহিমুদ্দিন যেই রকমের ভিডিও করছে ও যে কোনো দিন কট খেতে পারে। কারণ ও চলতি পথে দেখা গেছে ও খেয়াল করে যেসব মানুষ একটু দুর্বল, যাদের সাথে ফাপড় দিয়েও পারবে, এদের বিভিন্ন অসঙ্গতি পেলে ও কট করে ধরে বসে, এবং ভিডিওর মধ্যে যদি ওর কোনো রং থাকে সে ওই অংশটুকু কেটে তারপর পাবলিশ করে, যাতে মানুষ বুঝে যে ওর কোনো রং নাই, ও রাইট ওয়েতে আছে। রং হচ্ছে যাকে ভিলেন হিসাবে কন্টেন্টে দেখাচ্ছে সে। আমি প্রতিবাদ করলে সবার জন্যই প্রতিবাদ করব। আমি শুধু দুর্বলদের সাথে যে হ্যাডন দেখাবো কেন? আর মানলাম যে আমার সমান যে ক্ষমতা রাখে অথবা আমার চেয়ে যে উঁচু ক্ষমতাসীন ব্যক্তি, তাদের অসঙ্গতি করলে আমি নিজেই ঝুঁকিতে পড়বো, সেজন্য আমি করছি না। মানলাম এই যুক্তিটা, কিন্তু আপনার অ্যাপ্রোচটা তো ঠিক না। আপনি যেভাবে মানুষকে হেনস্থা করেন, আপনার কোনো রাইট আছে মানুষকে চেক করা? আপনি পুলিশের মতো যে মানুষকে হেনস্থা করেন, আপনাকে দেখতে লম্বা চড়া মোটা, মানুষ ভয় পেয়ে যায়। আপনার ভয়েস এই কি আছে দেখি, আপনি যেভাবে কথা বলেন মানুষ ঘাবড়ে যায়। আপনি রাস্তাঘাটে তো কত রকম ফ্লোটিং প্রস্টিটিউট থাকে, আপনি তাদেরকে যে উত্ত্যক্ত করেন, তো তারা তো আপনার উপর ক্ষেপবেই। এগুলির দায়িত্ব তো আপনার না। আপনি পুলিশ কল করেন, আপনি ভিডিও করেন, সমস্যা নেই, সেই ভিডিও পুলিশকে দেখান, পুলিশকে জানান যে এই হচ্ছে, আপনারা উদ্যোগ নেন, ওইটা আপনি কন্টেন্ট বানান। আপনি কি করেন? তাদের সাথে যে উল্টাপাল্টা কথা বলেন, আপনি হ্যাডম দেখান, আপনাকে তো একদিন না একদিন কট খেতেই হবে। এই মহিমুদ্দিনের কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মোটো ব্লগ করে, তারা এই মহিমুদ্দিনকে কপি করে রাস্তাঘাটে উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম কন্টেন্ট বানায়। আমি চলতি পথে কোনো অসঙ্গতি দেখলাম, ওটা আমি ভিডিও করলাম, যদি সম্ভব হয় তাকে বোঝালাম, কিন্তু তাকে যে ফাপড় দেওয়া বিষয়টা হলো না। ফাপড় দিতে গেলে সেও রিয়েক্ট করবে। তো মহিমুদ্দিন অনেক চালাক, যাদের সাথে পারবে তাদের সাথে যে যে লাগে। আর মানুষ কিন্তু এসব ঝামেলা গ্যাঞ্জাম এসবের ভিডিও দেখতে পছন্দ করে, ফলশ্রুতিতে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সে লাখ লাখ টাকা কামায়। তো তার কন্টেন্টের এই সফলতা দেখে অনেক মানুষ এখন রাস্তাঘাটেও এই উদ্দেশ্য নিয়ে বের হয় যে আমি এরকম একটা কন্টেন্ট বানাবো, যে কোনো একটা অসঙ্গতি দেখাবো, মানুষের সাথে ঝগড়া লাগবো, স্ক্রিপ্টেড না কিন্তু রিয়েল। এর কারণে অনেকে নানা রকমের ঝামেলাও পড়েছে, কারণ সব জায়গায় তো ফাপড় চলে না। এখন আপনি ভাবলেন যে একটা মানুষ দুর্বল, ও
ওর সাথে যা একটা ভুল ধরে ওর সাথে লাগি, কিন্তু দেখা গেল যে সে একটা ফোন দিল, হুট করে 5-10 জন ছেলে পেলে এসে বসে, তখন তো আপনি কট খাবেন। তাই জায়গা বেজায়গা বুঝে লাগতে যাবেন, যাত্রার সাথে লাগতে যাবেন না। তো মহিমুদ্দিনের ভিডিও আমি এজন্যই মূলত দেখি না, কারণ সে অসঙ্গতি তুলে ধরে ভালো কথা, কিন্তু সে যে ডিলটা করে সেটা আমার পছন্দ হয় না। আপনি যত বিনয়ী হবেন তত ঝামেলা আপনি এড়িয়ে চলতে পারবেন। আপনি অসঙ্গতি ধরুন, আপনি বিনয়ের সাথে তাদের সাথে কথা বলুন, আপনি তাদেরকে বুঝান। আপনি কি করেন? আপনি মাস্তান, আপনি গুন্ডার মতো যে তাদের সাথে আচরণ করেন, তারা ভয় পেয়ে যায়, ভাবে আপনি পুলিশ। এগুলি তো ঠিক না। আর এই ঘটনাটা আরো দূরে যেতে পারে, কারণ আমার পরিচিত কিছু ছাত্রী ভাই ভাইদার আছে যারা মহিমুদ্দিনের সাথে চলে। তো মহিমুদ্দিনেরও কিন্তু একটা স্ট্রং গ্যাং আছে। তো মহিমুদ্দিন হয়তো চেষ্টা করবে এটার একটা প্রতিশোধ নিতে, ঝামেলাটা আরো বাড়তে পারে সামনে। কারণ আমি যতটুকু জানি মহিমুদ্দিনদের যে গ্রুপটা, তারাও ছেড়ে দেওয়ার মতো মানুষ না, তারাও গ্যাঞ্জাম করবে, মানে তারাও অন কাইন্ড অফ ছাপরি। তো এইসব ছাপরি গ্রুপের অত্যাচারে মনে করেন অতিষ্ঠ। অ্যাকশন ক্যাম্প আছে, কন্টেন্ট বানাবেন, সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনার সেই দায়িত্বও নিতে হবে যাতে এরকম কোনো কন্টেন্ট আপনি না বানান যাতে মানুষ বলে যে আপনি অনুমতি ছাড়া কেন আমার ভিডিও করেছেন। এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। শুধু অ্যাকশন ক্যাম্প হেলমেটে লাগিয়ে যার তার ভিডিও করে ফেলবেন, মেয়েদের অপ্রস্তুত অবস্থায় ভিডিও করে ফেলবেন, রাস্তাঘাটে যে কোনো মানুষের সাথে যে গায়ে পড়ে লাগবেন কন্টেন্টের ভিউয়ের জন্য, এগুলি ভাই বাদ দেন। এগুলি বাদ দেন, সুস্থ কন্টেন্ট বানান। আর অনেক বড় বড় মোটো ব্লগার আছে, ওরা কিরকম মোটো ব্লগ বানায় ওগুলি দেখুন। রাস্তাঘাটে মানুষের সাথে গায়ে পড়ে লাগা এক বিষয়, আর কোনো পরিস্থিতির শিকার হয়ে লেগে যাওয়া আরেক বিষয়, দুইটা এক না। আর মহিমুদ্দিনের মতো অসঙ্গতি তুলে ধরেই যদি কন্টেন্ট আপনার বানানো লাগে, তাহলে আপনাকে অবশ্যই অনেক সাবধানী হতে হবে, কথাবার্তা বুঝে বলতে হবে। যেই একটা মানুষকে আপনি এভাবে মহিমুদ্দিনের মতো ফাপড় দিয়েন না, পরে এরকম কাপড় নষ্ট হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আর বড় করবো না। SDM এর এই গণধোলাইয়ের ইস্যুতে আপনার মতামত কি আমি জানতে চাই। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই ইস্যুতে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট এপিসোডে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I'm